হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়লাম আমাদের দেওটের সবচাইতে বড় পুজো জগদ্ধাত্রী পুজো দেখতে। হ্যাঁ, এই পুজোটা আমরা হাঁটতে হাঁটতেই দেখি, কারণ এই পুজোতে আমার শহর পুরো রঙিন সাজে সেজে ওঠে। তাই হেঁটে হেঁটে দেখাটাই মজাদার। তো আমি, দাদা, বৌদি আর আমার পুচকু সোনা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে হঠাৎ এই দৃশ্যটা চোখে পড়লো, মানে স্টল দিয়ে এই ভাই দাঁড়িয়ে দেখছে যে কত লোক, কিন্তু কাস্টমার কই। তো যাই হোক, আমিও যেতে যেতে ওই ভাইয়ের সাথে একটু ছোট্ট ব্লগ বানিয়ে নিলাম, যাতে ওর মনটা একটু খুশি হয়ে যায়। তো যাই হোক, সামনের দিকে লাইট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আবার নতুন প্যান্ডেলের দিকে। আর যেতে যেতে একবার পিছনের ভিউটা তুলে নিলাম, যে আমি একা নয়, আমার মতন অনেক পাগল রয়েছে যারা আজ ঠাকুর দেখতে বেরিয়েছে। মানে আজকের দিনটা পাগলের মতনই লাগে, কারণ সবাই বাড়ি ছেড়ে আজ রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়েছে। তো যাই হোক, আমার পুচকুসোনাও কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ কোন প্যান্ডেলে কী ঠাকুর হয়েছে সেটা দেখার জন্য ওর চোখ দুটো কিন্তু ব্যাকুল হয়ে রয়েছে। যদিও আমি ওকে কোলে করে নিয়ে ঠাকুর দেখাচ্ছি। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি একটা প্যান্ডেলের ভিতরে, আর এখান থেকেই জগদ্ধাত্রী মায়ের দর্শন করছি। আর সাথে ভিড় তো রয়েছেই, তো এটাই মজা। তো হঠাৎই একটা বিরল দৃশ্য চোখে পড়লো, মানে এই নন্দী বাবা, না নন্দী বাবা শুধু দাঁড়িয়ে নেই, নন্দী বাবা দাঁড়িয়ে আছে সোজা মা জগদ্ধাত্রীর সামনে, মানে মা জগদ্ধাত্রীকে দর্শন করতে এসেছে। তো তারপরে আমরা চলে আসি একটা স্টেজ ফাংশন হচ্ছে সেই জায়গায়। এই ট্রেন্ডিংটা খুবই চলছে, মানে এই মেয়েটা যেটা বাজাচ্ছে ইউটিউবে খুবই ভাইরাল। তো শুনতেও সত্যি খুবই সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে চলে আসি নতুন একটা জগদ্ধাত্রী মায়ের রূপ দর্শন করতে। আর সত্যি অপূর্ব সুন্দর লাগছিল এই জগদ্ধাত্রী মাকে। তারপরে যেখানে যাই সেটা সত্যিই অবাক করার মতন, মানে আমরা চলে এসেছি কেদারনাথে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি কেদারনাথে। না, কেদারনাথ নয়, তবে কেদারনাথের মতনই একটা জায়গায়, কারণ ঠান্ডা থাকায় সত্যিই মনে হচ্ছিলো আমরা কেদারনাথে চলে এসেছি। তো এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তারপরে কিছু ছোট ছোট দৃশ্য, কারণ বাবাদের দায়িত্ব একটু অন্যরকমই থাকে। তো যাই হোক, তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি নতুন একটা প্যান্ডেলের খোঁজে। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে আবার হাঁটা শুরু। তো হাঁটতে হাঁটতে পৌঁছে যাই এই প্যান্ডেলটাই, সাথে জগদ্ধাত্রী মায়ের সেই রূপ। তো এই প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর কালার কমিউনিকেশন করেছে, লাল দিয়ে আর সাদা দিয়ে অপূর্ব সুন্দর লাগছে। তাই চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, সাথে আমিও। তো এখানে একটা স্টেজ ফাংশন হচ্ছিল, খালি গলায় গান। তো গান তো তোমাদের শোনাতে পারবো না। তো যাই হোক, এই মেয়েটা খুব সুন্দর গান গাইছিল। তারপরে চলে আসি আমরা মেলাতে। আর মেলাতে আসবো আর পুচকু সোনা গাড়ি চড়বে না, তাই কি কখনো হয়? জানি না ও বড় হয়ে ড্রাইভার হবে কিনা, তবে এইগুলো দেখলে ও সত্যি ভীষণ পাগল হয়ে ওঠে। তো ওকে এতে চাপিয়ে আমি কিছুটা ব্লগ বানাতে শুরু করি। তো ও ভীষণ মজা করছিল, সাথে আমিও। তারপরে চলে আসি দই ফুচকা খেতে। তো এই স্টলে এসে দেখতে পাই দই শেষ হয়ে গেছে। তো বৌদির তো ভীষণ মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, মন খারাপ বেশি না করে আমরা বেরিয়ে পড়ি নতুন প্যান্ডেল দেখতে, সাথে প্যালাডামের জিলিপি। তো তারপরে চলে আসি এই প্যান্ডেলটা দেখতে। এখানে তো কেদারনাথ, অমরনাথ সব একসাথে করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ